হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এনামুল কথা বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আমি আজকে কথা বলতে আসলাম মূলত যারা স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়াতে আসতে চাচ্ছেন, তারা কি করবেন এবং কোথায় গেলে আপনারা আ খুব দ্রুত ভিসা পাবেন, সেই মাধ্যমগুলো আমি আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য মূলত আমার ভিডিওটা করা। আসলে বর্তমানে দক্ষিণ কোরিয়াতে উইদাউট আইএলটিএস ছাড়া দক্ষিণ কোরিয়াতে আসা যাচ্ছে। যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করছেন 22, 23, 24, 25 সালে যারা এইচএসসি কমপ্লিট করছেন, তারা আইএলটিএস ছাড়াই দক্ষিণ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবেন এবং যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন, অনার্স কমপ্লিট করছেন 21, 22, 23, 24, 25 সালে, তারাও আইএলটিএস ছাড়া মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতে পারবেন। তো এখানে আপনাদের কোনো ধরনের কোরিয়ান ভাষা শিখতে হবে না। শুধুমাত্র কোরিয়া আর কোরিয়ার থেকে আপনাদের যে ভিসাটা দেওয়া হবে, ভিসা, আসলে ভিসাটা কোরিয়ার থেকেই প্রসেসিং হয়ে বাংলাদেশে যাবে। এখান থেকেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। শুধু আমি আপনাদের যে মাধ্যমটা আসলে দেওয়া দরকার, আমি মূলত সেজন্য ভিডিওটা। আমাদের মাধ্যম দিয়ে যদি আসতে চান, তবে আসতে পারবেন। আমাদের মাধ্যম দিয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউবে আমার আছে, আমার ফোন নাম্বার থাকবে, আমার ফেসবুক আইডি থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার ফেসবুক আইডিতেও আমি কিছুদিন আগেও অনেক ভিডিও ছাড়ছি। তো যারা কোরিয়াতে আসতে চাচ্ছেন উইদাউট আইএলটিএস ছাড়া, তারা কোরিয়াতে আসতে পারবেন এবং কোরিয়াতে আসলে এরকম সুযোগটা বারবার পাওয়া যায় না। যাই হোক, কোরিয়া সরকার এই নিয়মটা চালু করছে। এটা আমাদের বাংলাদেশিদের জন্যে, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক ভালো এবং কোরিয়াতে শুধু আসা, কোরিয়াতে আসতে পারলে আপনার এখানে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন। তাছাড়াও দেখা যাচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা, বিমা, আপনার ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার যে মেডিকেল, এগুলো সব আপনার এ টু জেড সরকার থেকে প্রতি বছরই করাতে হয়। তো যারা স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন,